নমস্কার বন্ধুরা, টুকি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি কুমড়ো পাতায় মোড়া ভাপা ডিমের পাতুরি। এই কুমড়ো গাছ থেকে আমি কিছু কুমড়ো পাতা তুলে নেব। আর বন্ধুরা, আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকলো। এই যে মুরগিগুলো একটা কোণে বসে আছে ডিম দেওয়ার জন্য, এদেরই ডিম আমি কালেক্ট করে রেখেছি। আজকে রান্নাটা সেই ডিম দিয়েই করব। প্রথমেই আমি কিছু মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর 3টে শুকনো লঙ্কা। মিহি করে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি। বন্ধুরা, রেসিপিটি পছন্দ হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। যেহেতু আজকে ভাপা ডিমের পাতুরি বানাবো, তাই ডিমগুলোকে প্রথমে ভাপিয়ে নিতে হবে। আর ভাপিয়ে নেওয়ার জন্য একটা কড়াইতে জল দিয়ে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর যে কটা ডিমের পাতুরি বানাবো সেই অনুযায়ী বাটি নিয়ে প্রত্যেকটা বাটিতে একটু করে তেল মাখিয়ে নিচ্ছি। আর আজকের পুরো রান্নাটা সরষের তেলে করব। এবার প্রত্যেকটা বাটিতে একটা করে ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এবার ডিমের উপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ করে লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ করে গোলমরিচের গুঁড়ো। এধারে কড়াইতে জলটা ফুটতে শুরু হয়েছে। আমি 3টে করে বাটি স্ট্যান্ডের উপর বসিয়ে ডিমগুলোকে ভাপিয়ে নেব। আর একটা ঢাকনা দিয়ে ডিমগুলোকে ভাপিয়ে নিচ্ছি। এইবার পাতুরির মশলাটা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি ছোট ছোট কুচি করে কেটে রাখা পেঁয়াজ, 1 চামচ রসুন বাটা, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এইবার সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত ও শুকনো লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম। আর কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নেব। পাতুরির মশলা পুরোপুরি তৈরি। এই ধারে ডিমগুলো ভাপানো হয়ে গেছে, তাই কড়াইয়ের ঢাকনাটা খুলে নিলাম। আর একটা টুথপিন দিয়ে দেখে নিলাম ডিমগুলো পুরোপুরি ভাপানো হয়েছে কিনা। টুথপিনের গায়ে কিছু লেগে থাকেনি, তার মানে ডিমগুলো পুরোপুরি ভাপানো হয়ে গেছে। আর একই রকমভাবে আমি বাকি ডিমগুলো ভাপিয়ে নেব। এই ডিমগুলো ভাপাতে খুব বেশি সময় লাগেনি, 3 থেকে 4 মিনিটের মধ্যেই পুরোপুরি ভাপানো হয়ে যায়। এই পাশে বাটিটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি একটা চামচের সাহায্যে বাটি থেকে ডিমগুলোকে বের করে একটা প্লেটে রেখে দিচ্ছি। কুমড়ো পাতাগুলোকে আগে থেকেই ধুয়ে রেখেছি। এইবার একটা কুমড়ো পাতা নিয়ে উল্টো দিক করে রাখছি। এবার কুমড়ো পাতার মধ্যে সামান্য পরিমাণ মশলা দিয়ে দিলাম। এইবার একটা ডিম নিয়ে মশলার উপর দিয়ে দিলাম। আবারও কিছুটা পরিমাণ মশলা নিয়ে ডিমের উপর দিয়ে দিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা। এইবার কুমড়ো পাতার যে মোড়াটা সেটা আপনারা দেখে নিন। এক ধার থেকে একটু করে নিয়ে মুড়ছি, আবার অপর পাশ থেকে একটু করে নিয়ে মুড়ে এইভাবে ভাঁজ করে রেখে দিচ্ছি। আমি আর একটা পাতুরি আপনাদেরকে রেডি করে দেখাচ্ছি। প্রথমে মশলা, তারপরে ডিম, তারপরে আবারও একটু মশলা, তারপরে দেব একটা কাঁচা লঙ্কা। প্রথমে 2 সাইড থেকে 2বার করে সামান্য পরিমাণ করে পাতা নিয়ে একটু মুড়ে পুরোপুরি ভাঁজ করে দিলাম। আর এই রকমভাবে আমি সমস্ত পাতুরির পাতাগুলো রেডি করে নিলাম।
এইবার ওভেনে আর একটা কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সরষের তেল। এবার তেলটাকে কড়ার চারধারে একটু লাগিয়ে নিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেলে একটা করে পাতুরির পাতা নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে পাতাগুলোকে ভালোভাবে ভেজে নেব। পাতার এক পিঠটা ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে পাতার অপর পিঠটাও ভালোভাবে ভেজে নেব। যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার পাতুরিগুলো ভালোভাবে ভাজাও হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে পাতুরিগুলোকে তুলে রাখছি। আর একই রকমভাবে আমি বাকি পাতুরির পাতাগুলোকেও ভেজে নেব। সব পাতুরিগুলো তৈরি হয়ে গেছে, আমি সব পাতুরিগুলোকে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর একটা পাতুরি আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটাকে অল করে দেবেন, যাতে আমার নিত্য নতুন রেসিপি আপনারা দেখতে পান। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর আপনাদের কাছে অনুরোধ থাকলো আমার অন্যান্য ভিডিও রেসিপিগুলি আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে।